৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকেই লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। পতিত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন তিনি। এরপর শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও উন্নত চিকিৎসার জন্য যেতে পারেননি বিদেশে। অবশেষে গেল বছরের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলে বিদেশে যাওয়ার সুযোগ হয় সাবেক এই প্রধানমন্ত্রীর। শুরু হয় বেগম খালেদা জিয়ার বিদেশে যাত্রার প্রক্রিয়া। সব প্রক্রিয়া শেষে ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর ২ সপ্তাহেরও বেশি সময় লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। ২৫ জানুয়ারি লন্ডন ক্লিনিক থেকে চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া। জানা যায়, লন্ডনে ছেলের বাসায় আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন। সেখানে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেড.এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক আরও জানান, তার চিকিৎসা তার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকেই হচ্ছে। বাসায় তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান ও ৩ নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তাদের দাদির যত্ন নিচ্ছেন। খালেদা জিয়ার এই চিকিৎসক বলেন, বেগম খালেদা জিয়া মানসিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল, তবে তিনি কবে নাগাদ দেশে ফিরবেন এটা এখনই বলা যাচ্ছে না। লন্ডনের চিকিৎসকরা যেদিন তাকে যাওয়ার পরামর্শ দেবেন বা তিনি মনে করবেন যে বিদেশ থেকে দেশে যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখনই বাংলাদেশে ফিরবেন তিনি। এর আগে খালেদা জিয়া চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন। দীর্ঘ ৮ বছর পর আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত হয়ে চিকিৎসা নিতে গেলেন তিনি। সানজিদা ইসলাম, কালবেলা।